আজকে আমি রান্না করব পাঁঠার মাংস। তো সেজন্য আমি আমার এলাকাবাসী থেকে একটা পাঁঠা সংগ্রহ করে নিয়ে আসলাম, যেটা আমি বাড়িতেই কেটে মাংসগুলো রেডি করার জন্য নিয়ে আসলাম। তো আমাকে হেল্প করার জন্য আমার বাড়িতে কিছু লোক ছিল, যারা আমার ভাড়াটিয়া করে। তো ওরা আমাকে কাটাকাটিতে পুরো হেল্প করেছে এবং ধুতে বা পরিষ্কার করার জন্য অল কাজে আমাকে হেল্প করেছে। তো সেই হেল্পটার জন্য আমি অনেকটা এগোতে পারলাম, খুব সহজেই কম সময়ের মধ্যে রেডি করতে পারলাম। প্রথমে আমি ওইটা কেটে নেওয়ার পর ওরা যখন আমাকে কাটাকাটি করে রেডি করে দিল, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি সেটাকে রান্না করার জন্য রেডি করে নিলাম।
প্রথমে আমি ফ্রাই প্যানে একটা বড় কড়াই বসিয়ে দিলাম। তো আমি এখানে রান্নার জন্য প্রায় 3 কেজি পরিমাণ মাংস নিয়ে নিলাম। তো ফ্রাই প্যানটা গরম হওয়ার পর সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সেই তেলে কিছু তেজপাতা দিয়ে দিলাম। তারপর ফ্রাই প্যানটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখন আমি মাংসগুলা তেলের উপর দিয়ে দিলাম। তেলের উপর সবগুলা মাংস দেওয়ার পর কড়াইতে সবগুলা মাংস দিয়ে দেওয়ার পর প্রথমে আমি দিয়ে দিলাম তার উপর মাংসগুলোর উপর হলুদ 1 চামচ আর ধনিয়া পাউডার 1 চামচ, এখন জিরা পাউডার দিয়ে দিলাম 1 চামচ থেকে হালকা একটু কম। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হালকা একটু কালার হওয়ার জন্য, কারণ বেশি দিলাম না, আমি সেটা কাঁচামরিচে রান্না করব তাই। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, যার যেমন পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম দারচিনি, তারপর দিয়ে দিলাম কালো এলাচ 4টা, আর এখন দিব আমি সবুজ এলাচ। সেটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর তারপর দিয়ে দেবো। এখন আমি যেটুকু পরিমাণ কাঁচামরিচ দিয়ে রান্না করব সেটুকু পরিমাণ নিয়ে নিলাম, কারণ আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি নিলাম। তো এখানে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ আর আদা। অর্ধেক থেকেও বেশি পরিমাণ, যতটুকু পেঁয়াজ নিয়েছি তার থেকে অর্ধেক থেকে বেশি আমি আস্ত দিয়ে দিলাম, আর বাকিটা পেস্ট করে দেব। তো সেই মাংসটার সাথে আমি 5টা আলু কেটে নিয়েছিলাম হাফ করে, সেই আলুগুলা মাংসটার সাথে এখন দিয়ে দিলাম। তারপর আমি যে এলাচ গুঁড়ো একটু পাউডার করে নিয়েছি সেই এলাচের গুঁড়োগুলো দিয়ে দিলাম ওটার সাথে। এখন আমি আদা রসুন পেঁয়াজ রসুনের পেস্ট গুলো দিয়ে দিলাম। তারপর আদার পেস্ট গুলো এখন দিয়ে দেব, আর কাঁচামরিচ গুলো পেস্ট করে দিয়ে দিলাম। আদার পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি সবগুলা মিশ্রণ মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। সেগুলো আমি উপর থেকে নিচ এবং নিচের থেকে উপর চতুর্দিক থেকে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। মিশ্রণটাকে এমন ভাবেই মিক্সড করতে হবে যাতে কোথাও কম কোথাও বেশি এমন না হয়। সবগুলা মিশ্রণ যাতে সম পরিমাণে সবগুলা মাংসের সাথে মিশে যায় সেই পরিমাণে মেশাতে হবে, সেইভাবে নেড়ে ছেড়ে এগুলাকে ভালো করে মেশাতে হবে। তাই আমি সেগুলাকে প্রায় 10 মিনিট ধরে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি সেগুলা মিক্সড করার পর ফ্রাই প্যানটা অন করে দিলাম। আমার ফ্রাই প্যানটা অন করার, এখন আমার ফ্রাই প্যানটা হাই হিটে আছে। তো সেই মাংসগুলো আমি কিছুক্ষণ পর পরে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মশলাগুলোও ভালো করে মিক্সড হয় এবং নিচে থেকে লেগে না যায়।
মাংসটা আমি এমন ভাবে রান্না করছি যাতে ওটাতে বেশি একটা জল না ওঠে এবং কষানোটা ভালো হয়। তাই আমি বেশি একটা ঢাকনা দেব না, লাস্ট পর্যায়ে গিয়ে আমি ঢাকনা দেব। এখন আমি এই হাফ পরিমাণ লাড়ালাড়ি করার পর মাঝারি যখন আমার মাঝামাঝি রান্নাটা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম পপি সিড। সেগুলোকে পাটাতে পেটে মিক্সড করে নিলাম। মিক্সড করার পর সেগুলোকে আমি এখানে মাংসের সাথে দিয়ে দিলাম, যেগুলাকে আমরা বাংলায় বলি পোস্ত দানা। সেই পোস্ত দানাটাকে ভালো করে এখন মাংসের সাথে আবারও মিক্সড করে দিচ্ছি। তো আমি মাংসটাকে না ঢেকে রান্না করব। লাস্ট পর্যায়ে গিয়ে মাঝামাঝি পর্যায়ে গিয়ে আমি দুবার ঢেকে দেব। তো আমি কিছুক্ষণ পর পরে মাংসটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার মাংসটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে। তখন আমি ঢাকনাটা একটু কিছু সময়ের জন্য দিয়ে দিলাম। আমি এই মাংসটাতে এক্সট্রা কোনো জল দেব না, মাংস থেকেই মোটামুটি জল যা হয়েছে, জল চলে এসছে, সেটা আমি আরো কমিয়ে নেব রান্না করতে করতে। আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসছে, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার আমি আমার মাংসটাকে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে, নিচ থেকে যাতে লেগে না যায় এবং সব সাইড যাতে ভালো করে সমপরিমাণে সেদ্ধ হয়। আর আমি আমার মাংসটার সাথে 3 থেকে 4টা আস্ত রসুন দিয়ে দিলাম। কারো যদি আস্ত রসুন খেতে ভালো লাগে তো আপনারাও দিতে পারেন, কারণ আস্ত রসুনটা মাংসের সাথে দিলে খেতে অবশ্যই ভালো লাগে। যারা রসুন খেতে ভালো না বাসেন তারা স্কিপ করতে পারেন, আর যাদের কাছে ভালো লাগে তারা দিতে পারেন। তো আমি ভালো পাই সেজন্য আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার রান্না হয়ে গেছে, তাই আমি আমার ফ্রাই প্যানটা অফ করে দিলাম। আমার রান্না এখানে কমপ্লিট।